জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা খানো খাই না জানি জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে জাফরান খালি লাগে মিশকে আম্বল লাগে গোলাপজল লাগে বুঝবাইছি অতটা লাগবো তা ফেটো না পড়লে আপনার ফেটোর রুগী খাটিত না কমতো নাই এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি আল্লাহর বন্দেগান খেও যদি লবণ ফড়েন কুরআনের মধ্যে আছে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন নাও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার তিনবার বা সাতবার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা আর সূরা নূন একটা সূরা আছে সূরা নূনের একটা আয়াত আছে ওয়া ইন ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এই আয়াত তিনবার কিংবা তো সাতবার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায় ফেটর নজরটা আবার কমি যায় শিফা হয়ে যায় নারো শরীরে নজর লাগছে সামনে আপনার সামনে নজর লাগিয়েছে শরীরে আর অল বডির সামনে কি দেখিলি যে আপনি খালি গায়ে আসলাম এটার লাগিয়ে কইতরা আপনি ফানি ফড়াইতে লাগে বেশিরভাগ ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগবো খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন যদি ওলা কয়েকদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায় আর আমাদের দেশের মধ্যে কিছু মা বইনকলে নজর দিয়াও নজর আবার ফুড়েন মরিচ দিয়া আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায় কমে রানি মা বইনকলর ছত্রে আওরটা ডাকিয়া রাখা ফরজ মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজার ভিতর বাজু গুড়া থাকতো ডাকা থাকতো তাকে বাজু খালি বাহির করতে পারবা চেহারাটা বাইর করিয়া চলতে পারবা পায়ের পাতা যেটা আছে এটা বাইর করতে পারবা অসুবিধা নাই পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই পুরুষের টকনু গুড়িয়া গুড়া হইয়া থাকছে কি হারামের জন্য আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথম হইয়া থাকছে সবচাইতে বড় মুখর পর্দা থাকছে বড় পর্দা চক্ষুর পর্দা থাকছে সবচাইতে বড় পর্দা চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি কেউ নিম্নগামী করেন রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে একবার চাইলে কোনো গুনাহ নাই একবার চাইলে কোনো গুনাহ নাই দুইবার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না দ্বিতীয়বার চাইলে গুনাহ যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো গুনাহ হইতো না একবার যদি চোখ পড়ে যায় মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া এর লাগে মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম বুরগা যেটা আছে এটা খালা জিনিসের চাইলে মানুষের বেশি গুনার কাছ থেকে বাঁচে খালা জিনিসের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে কোরআন আল্লাহর কালাম কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা কোরআনের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে আর কাবাগর মসজিদুল হারামর চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল রাসূলুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমান রাসূল অলৌকিক কিছু ঘটনা হল দেখছ অলৌকিক কিতা দেখলা আল্লাহর রাসূলুল্লাহ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বেশি দান খান্দিতা উসমানের খান্দন দেখে সারা সাহাবী হলো বাগ হয়ে যেতা উসমানের খান্দন দেখিয়া সাহাবী হল বাগ হইতা হইতারে বা উসমান তুমি অত বারা খেনে খান্দ অত বারা খেনে খান্দরে বা উসমান বুঝলাম না তোমার খান্দনটা হযরত উসমানে কইতা আমি খবর দেখি আল্লাহ খান্দি ইটা কিন্তু খবর যে ইটা খবরের গাড়ার মধ্যে রইতাম কিনা উমারেও খান্দিতা এর লাগে আমরা আজকে এই গ্রামের বন্ধা রাখি আইসো না আমরা হইলে একেবারে দিগর দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু খবরের গাড়ার মধ্যে যাইমু না এখন চাই যাইমু সব বুঝাইম বাবা যাওয়ার পর কিতা খাম দিব একমাত্র নেক আমল আর কোরআন তিলাওয়াত যদি করো কোরআন যদি তিলাওয়াত করো
কবরের গাড়ের মধ্যে সে আমলে দেখা দিব, মাথার দিকে ডাইন দিকে নামাজ এবং রোজা, বাম দিকে যাকাত এবং হজ, ফিস দিকে আসবো সদকা এবং খয়রাত, এগুলো দেখা দিব। আমি আপনার খেদমতো আরত রাখবো। মসজিদ এখান তো ইনশাল্লাহ পুরো হইতো না হচ্ছে, এখান তো আপনার গ্রামের মসজিদ। এক বেটি মানতে দিয়েছেন 500 টাকা, আল্লাহ আপনার বান্দি সদকারে কবুল ফরমাও। আর আপনারা যদি কেউ দেন, রাত 12 হয়ে গেছে, আমারও কিছু জবরও রাইছে, মেঘও আইসে, ঠান্ডাও লাগে, আর বয়ান না শিরনি হইতো। তার কারণে ইনশাল্লাহ কোনোদিন আর আইলে আগে পড়লে ইনশাল্লাহ আলোচনা করবো। যার কারণে আল্লাহর আস্তে আপনারা খেদমতো আরজ করি। আর মসজিদের কয়েক ব্যাগ সিমেন্ট লাগে, উপর প্লাস্টার হইয়া নামতো, গাঁথনি হইতো। বাবা একটা মেয়েরে লালন পালন করিয়া বড় করছেন, কত বৎসরে পড়ে 18 বৎসর ফালিয়া বড় করলা। বিবাহের দিন যখন ধার্য করলা, মেয়েটারে 18 বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহের দিন মেয়েটারে যেই সময় গায়ের মধ্যে 7 সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, ওই সময় মেয়েটা খুব বেশি কান্দিয়া থাকে। বলে কোন কারণে কান্দে? বাবার বাড়ি ছাড়িয়া যার, যে বাড়ির মধ্যে মেয়েটা 18 বৎসর 20 বৎসর রইল, মা বাপ পালাইয়া সব কিছু ছাড়িয়া, সবরে ছাড়িয়া মেয়েটা আবার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা যার। এর লাগি এই মেয়েটা খুব বেশি বাবার বাড়ি ছাড়িয়া যাইতে কান্দে। ওলা বাবা মইতে কান্দিব, কতটুক কান্দে বলে গেলাম। মেয়েটা গাড়ির মধ্যে উঠার পরেও কান্দে, স্বামীর বাড়ি যাবার পরেও কান্দে। মেয়েটা কান্দার কারণিয়া থাকছে গিয়া মায়ার জায়গা ছাড়িয়া যার গিয়া। আমরা মিলে একদিন বাবা কান্দিব, যে বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, ঘর বাড়ি বিল্ডিং বানাইলাম, এই বাড়ি ছাড়িয়া যাইতে সময় করারের মধ্যে তোলার পরে মসজিদে কান্দে। যাহা তকে কবরিস্তান পর্যন্ত নেওয়া পর্যন্ত মসজিদে কান্দে। ভাই মুসলমান, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ওসিয়ত করলা, গো স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনার কাছে আমার একটা ওসিয়ত ইয়া থাকছে, কয়েকটা ওসিয়ত আছে, আমি ওসিয়তগুলা করিয়া। কোনো মসজিদে যদি মরবার আগে তাই যদি ওসিয়ত করেন, ওসিয়তগুলা পালন করতা, বলে আমার অন্য কবর দিও, আমার অন্য জানাজা করিও, অমুকরে দিয়ে আমার জানাজা করাইও, এইভাবে যদি কোনো ওসিয়ত করিয়া যায়, ওসিয়তটা সবে পুরা করতা, ওসিয়তটা সবে কিন্তু পুরা করতা। এর জন্য ফাতিমা কেটা কইলা, বলে তার স্বামী আলীরে কইলা, ওগো স্বামী, আমি বড় আরজ করি আর আপনার কাছে আশা রাখি আর ওখানটা আমি আপনার টাকা, আপনি টাকা অবস্থায় আপনার হাত আমি মারা যাইতাম। যদি কোনো মহিলা স্বামীর হাত মারা যায়, আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি ছাড়ি দেন, হইত্রা এই চকুর পানির বদলার কারণে আল্লাহ যাতে মহিলার লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী মায়ার নজরে যদি খান্দন চকুর পানি ছাড়ন, তাহলে এই মহিলার লাগি জাহান্নামের আগুন হারাম। আর যদি কোনো স্বামী যদি গৃহস্থীর জন্য ভালো ব্যবহার করত, আর স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন, এর ভিতরে যদি মাগফিরাতের জন্য দোয়া করেন আর চকুর পানি যদি ছাড়ান খান্দন, কইত্রা মহিলার দোয়ার বরকতে স্বামীর আল্লাহ কবরের কঠিন ঘাট থাকি আল্লাহর যাতে আসান দিলায়, মানে আল্লাহর যাতে সেই স্বামীরে মাফ দিলান। সুবহানাল্লাহ। বিবি ফাতিমা আরজ করেন, দোয়া করেন, ওগো স্বামী, আমার জিন্দগির মধ্যে আপনার কাছে একটা ওসিয়ত, আপনি থাকতে যদি আমি মারা যাই, আমার তুমি দিনের বেলা দফন করিও না, আর আমার করার দিয়ে নিয়ে যাওয়ার সময় তুমি আমার ইলাকুলা হিসাবে তুমি লইয়া যাইও না। ফাতিমা ডরাইলা, বলে কিতাব স্বামীকে জানিয়া রাখো, করারের মধ্যে যদি নিয়ে যাওয়ার সময় আমি ফাতিমা যদি একবারে উপরে কিচ্ছু থাকে না, ডাকা থাকে না, দেশের মানুষেরা দেখিয়া কইব ফাতিমা কতটুক উষা মহিলা আসলাম, ফাতিমা কতটুক তাই মুঠা আসলাম, এইভাবে ধারণা করবো, মানুষে দেখব, মানুষ গুণাগার হইব, আমিও ফাতিমাও জমিনের মধ্যে বিদায় হওয়ার সময় আমি গুনার বোঝা লইয়া যাইব। এর লাগে স্বামী গো, যাতে আমার কেউ দেখে অনুমান করতে পারে না ফাতিমা কতটুক মুঠা মানুষ আসলা, কতটুক লম্বা আসলা, আপনি আমার এক করারের মধ্যে তুলিয়া লইয়া যাওয়ার সময় আমার উপরে একটা ডাকনা দিও, আমার ডাকিয়া লইয়া যাইও। আজ পর্যন্ত মহিলাগুলোরে করারের মধ্যে লইয়া যাইতে সময় মহিলাগুলোরে আমরা সম্মানার্থে ডাকিয়া লইয়া যাই না, না যায়।
দুই নম্বরে স্বামী আমারে আমি মারা গেলে দিনও দফন করিও না রাইত করিও বলে এখানে বলে রাইত গো স্বামী দফন করলে কোনো মানুষে আমারে দেখতো নাই, তাহলে যেসা মানুষে দেখতে পারতো না এর লাগে রাত্রিবেলা দফন করিও। 3 নম্বরে থাকছে কবরে রাখার সময় মানুষে হয়তো দেখবো নজর করবো আমার উপরে তুমি দান এখান চাদর দিলাইও। আজ পর্যন্ত মহিলা হল মারা যাবার পরে কবরের মধ্যে একটা চাদর দেওয়া হয়, সেই চাদরটা থাকছে গিয়ে দেওয়া সুন্নত সুন্নতে ফাতেমা। ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলাম, ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলা। এর কারণে দেখো কা ফাতিমারে কবর রাখতে সময় এইভাবে রাখা হয়েছে, যার জন্য ফাতিমা কতটুক একজন পর্দাশীল মহিলা আসলা, স্বামীর ওসিয়ত করছেন মারা যাওয়ার পরে করার ডাকিয়া দিও, রাত্রিবেলা দহন করিও, কবর রাখতে একটা চাদর আমার উপরে দিও। কতখান ডরাইছেন ফাতিমায় বুধ ভাইত্রানি। এই নেই লাগে রাসূলুল্লাহ কন্যা সন্তান ফাতিমা, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলা, জানতে চাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নু একদিন কইছেন কিয়ামতের দিন সারা মানুষ উলঙ্গ থাকবা হাশরের ময়দানও, আমিও কি উলঙ্গ থাকবো? আমি একটু জানতে চাই। নবী যে ফরমাইন হা ময়দানে মাহশর মা গো ফাতিমা তুমিও কিন্তু উলঙ্গ থাকবাই। বলে আব্বা লজ্জা লাগতো না নি? বলে না না লজ্জা লাগতো না, কিয়ামতের দিন খেউরের বাঁচাইতো না। মানুষে দুজখর কঠিন ভয়াবহ আগুন দেখিয়া, মানুষে আযাব দেখিয়া ডরাইয়া মানুষে কি করব? আল্লাহর বান্দা বান্দি হলে খেউরের বাঁচাইতো না, পাগল বেশে মানুষ হাশরের ময়দান চলব। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাহশর সর্বপ্রথমে জান্নাতি পোশাক কারে পরিধান করানি হইব? ও সময় রাসূলুল্লাহ ফরমায় মা গো ফাতিমা কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে জান্নাতের পোশাক পরিধান করানি হইব। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা যেটা পোশাক পরিধান করে, আর আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যেটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া এটা পোশাক জান্নাতি নাই, জান্নাতি কাপড়টা থাকবো ফাতর গাড়া কাপড়। মাঝে মাঝে একটা ফাতর স্টোনেলা কাপড় মিলে নেন, জিও জিও পুরুষের কাপড় থাকবো কিলা ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতের ব্যাখ্যা টানছেন জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা তখন জান্নাত গিয়া ওলা সুন্দরভাবে আমনা সামনা হিসাবে বসবা, তকিয়া লাগাইল মানে হিতানলা উষা বিছনার মধ্যে জান্নাতি বিছনার মধ্যে শুইবা বসবা, আর জান্নাতি পোশাক গায়ের মধ্যে লাগানি। পুরুষদের জান্নাতি পোশাক এই দুনিয়ার কাপড়ের লাগান না, শার্ট প্যান্ট নাই, দুনিয়াত লাগাত বা শার্ট প্যান্ট কোনো অসুবিধা নাই। কিয়ামতের দিন আপনার গর্দনার থেকে পা পর্যন্ত জুব্বার মতো একটা কাপড়, এইভাবে জান্নাতি লেবাসটা লাগানি হইব। বড় সুন্দর একটা লেবাস থাকবো যেটার মধ্যে পাথর গাড়া থাকবো, আর মহিলাগুলোর কাপড় থাকবো একটা মহিলাগুলোর কাপড় আছে হাত ভরা ফুরা লং জামা একটা বার হয়েছে না এখন যায়। এইভাবে মহিলাগুলোর লং জামা কাপড় যেটা আছে এইভাবে একটা কাপড় মহিলাদের গায়ের মধ্যে জড়ানো হইব। জান্নাতি পোশাক কত সুন্দর থাকবো, জলমল জলমল করব। তাই আল্লাহর বান্দাগান জান্নাতি পোশাক হযরতে ইব্রাহিম রে আল্লাহ পরিধান করাইবা। এর লাগি বিশেষ করিয়া জান্নাতি যদি লেবাস জান্নাতি পোশাক যদি পরিধান করতে চাই আমরা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করতাম। শরীয়তে কইছে পর্দা করতাম, পর্দাটা আমরা সবাই মানিয়ে নিতাম। ওরে আল্লাহর বান্দাগান ঘর বাড়ি সব কিছুর মধ্যে পর্দা করতাম। মাশাআল্লাহ এক মহিলা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কাজ করে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শরীফ দেখার পরে বড় তানে খান্দিতা, উসমানেও খান্দিতা। উসমান অত সম্পদশালী সাহাবী আসলা বাবা, উসমানে খুব বেশি তানে খান্দিতা, শেষ হয় বড় বড় মাইল শেষ হয়। যাই হোক আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে
দিছন একবারে গায়ের মধ্যে কোনো বস্ত্র আসলো না, গায়ের মধ্যে কোনো জিনিস আসলো না, গায়ের মধ্যে কোনো ধরনের জিনিসগুলো আমরা শরীরে আসলো না। তাই দুনিয়ার জমিনও আসার পরে আমরার হুকুম হয়ে গেল গিয়া বলে তুমি কিতা করতায়, তোমার শরীরটার তুমি ডাকিয়া রাখতায়, শরীরটার সুন্দর করিয়ে ডাকিয়া রাখো, ডাকিয়া রাখার চেষ্টা করো জীবনের মধ্যে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে মানুষদের কত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি ইনসানরে, সবটাকে সুন্দর করি সৃষ্টি করছি ইনসান জাতির। সেই ইনসান জাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করিয়া বাবা সৃষ্টি করলাম। দেখো কা মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া পুরুষ জাত বা মহিলা জাত, দুই জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। প্রথমে আমরা ছোট ছিলাম, মায়ের কুলের মধ্যে আমরা সব জন্মগ্রহণ করার পরে আমরা শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, একা আসলাম, খালি আসলো। এর লাগি প্রথমে সন্তান জন্মগ্রহণ করার লগে লাগি সন্তানের গায়ের মধ্যে কি দেওয়া হয়, একটা কাপড় দেওয়া হয়। সন্তানের গায়ের মধ্যে একটা কাপড় দেওয়া হয়, কাপড়টা পরিধান করানি হয় বলে একবারে খালি গায়ে সন্তানটে তুমি জমিনের মধ্যে রাখিও না। ভাই মুসলমান লক্ষ্য হরক্ষ মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। এক নম্বরে থাকছে গিয়া আমরা পুরুষের মাথার মধ্যে চুল, যত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দান করছেন। চুল যদি থাকে না তাহলে মানুষের মধ্যে তেমন সৌন্দর্য থাকে না। চুল এটা একটা নিয়ামত না, কোন চায় মাথার চুল। চুলের আকার তরিকা আছে, চুল দিয়া ইসলামের মধ্যে কোনো কাটিং নাই, কোনো ধরনের ডিজাইন নাই। আল্লাহর ওয়াস্তে পুরুষ জাত যুবক ছেলেরা যারা আছেন জীবনের মধ্যে সুন্দর করিয়া চুলটারে রাখার চেষ্টা করক, সুন্দর করিয়া সুন্নতি তরিকায় চুলটারে রাখার চেষ্টা করন। দুই নম্বরে আছে গিয়া দেখো আমরা চকুর উপরে বুড়ি আছে, বুড়ি আছেন না না, এগুলা আপনার আল্লাহ সুন্দর লাগে একটা নিয়ামত দান করছো। চক্কুর বুড়িরে কোনো মানুষে খাটিত না, খাটিয়া সেটাতে ডিজাইন করতো না। চক্কুর বুড়ি যদি খাটিলা এটা খাও খাটোয়া দেখছে গিয়ে আরাম। এরপরে চক্কুর ঠিক উপরে আছে বলে চক্কুর যেটা আছে, এই যে চক্কুর উপরে কিছু চুল আছে, এগুলা আপনার আমার আল্লাহ একটা নিয়ামত দান করছেন। চক্কুরের সৌন্দর্য লাগি, চক্কুর হেফাজতর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। বাবা কোন সময় দেখবা মানুষের চৌকে হরে, কোনো সময় দেখবা মানুষের চৌকে লড়ে। আমরা দেশ মানুষে হরে বলে তোমার সামনে বিপদ আইছি, হাসাও চৌকে যেন হরে, চৌকে লড়ে নানি মাঝে মাঝে, এটা বিপদ দেখলে কোন দ্বার। চকুর যদি উফরর উঠিয়ে যদি লড়ে তাহলে বিপদ আছে, দেখেও কেন বলে এই বিপদ আইছে। এই চকুর বুড়ি চিড়িয়া নেভার তলে থইলে বিপদ খাটি যায়, ওটা হই নানি বলে জি না, এটা বেহুদা। ইরা যদি কেউ আমল করে চকুর বুড়ি ছাড়া সিঁড়ি দিবা, একসা তৈবা ভার তলে কমতো না, চৌকে লড়া আর একসা তৈবা চৌকুর লড়া কমতো না, বাদে সারা বুড়ি সিঁড়ি দিবা, এটা হইল বেহুদা মাত। চৌকে যদি লড়ে উপরের উঠিয়ে লড়লে আপনার বিপদ আছে। চৌকে ডরার আপনার সামনে গজব কিতা নাজির হয়ে যার বড় ধরনের মুসিবতার। আপনি এই সময় জলদি করিয়া নফল নামাজ 2 রাকাত পড়কা বাবা, আর বলে কি আল্লাহর রাস্তার মধ্যে তোরা সদকা খয়রাত করো, সদকা করো, আল্লাহর রাস্তা সদকা করো, আর বলে কি চকুর বুড়ি যেন আছে ইকসেন লড়ার দরকার নাই, নফল নামাজ পড়ো আর সদকা করো, আল্লাহ বলা মুসিবত দূর করব। নতুবা জিন্দগির মধ্যে আপনি খতম মানেন, আল্লাহর ওয়াস্তে জিন্দগির মধ্যে কত ধরনের খতম আছে, খতমগুলা মানার চেষ্টা করো। আল্লাহর বান্দেগান বিভিন্ন ধরনের খতম আছে। বিসমিল্লাহর খতম গানটা পড়কা, বিসমিল্লাহর খতম যদি পড়িতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়। কোনো মুসিবত নিয়া কোনো মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম আদায় করলে আল্লাহর বান্দেগান তোমারে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবা।
যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে যদি পড়িয়া থাকে তাহলে বান্দা কি করক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে করিমাটা বেশি বেশি করিয়া তিলাওয়াত করক। যত বান্দা হলে বেশি করিয়া পড়িবা তত আল্লাহ মুসিবত থেকে আপনারে আমারে উদ্ধার করবা। হোক সুবহানাল্লাহ। মুসিবত থেকে উদ্ধার হওয়ার এই আয়াতে করিমাটা বেশি করিয়া পড়ক। আয়াতে করিমা পড়লে আল্লাহর যাতে মুসিবত থেকে উদ্ধার হয়। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া পুরুষের ওয়া থাকছে কি অলংকার, মানে পুরুষের সুন্দর করিয়া কাপড়টা ব্যবহার করত। পুরুষে যে কাপড় লাগানির পরে সুন্দর লাগে এই কাপড় পরিধান করো। পুরুষে তার কাপড় পরিধান করত, মহিলার কাপড় পরিধান করো থাকছে গিয়ে তার লাগি হারাম। আর মহিলায় পুরুষের কাপড় ব্যবহার করা তার লাগি হারাম। মহিলার যে কাপড় যেটা আছে তান ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, মহিলার লাগি সৌন্দর্য। আর পুরুষে যেটা কাপড় ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, তান ব্যবহার করো। পুরুষের লাগি কিছু জিনিস আনা আছে শরীয়তে নিষিদ্ধ করছে। পুরুষের সোনা ব্যবহার করা থাকছে কি হারাম, সোনা আল্লাহর বাস্তে ব্যবহার করবা না। মহিলাগুলোর জিনত হইয়া থাকছে গিয়া মহিলাগুলো সোনা ব্যবহার করতা, পুরুষের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। পুরুষে হাতের মধ্যে খাড়ু ব্যবহার করেন এটাও যাইজ নাই। হাতের মধ্যে রূপার চেন বানাইয়া ব্যবহার করটা পুরুষ এটা আমাদের জন্য যাইজ নাই। পুরুষে মাত্র আধা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতা, আংটি একটা বানাইছেন ব্যবহার করক। এর থাকি বেশি আপনার জন্য ব্যবহার করা যাইজ নাই। এর জন্য পুরুষ হলে খাড়ু কোনো জায়গার মধ্যে ব্যবহার করডা। কিন্তু গুনাহগার হইতরা পুরুষ হলে এটা ব্যবহার করতা না। আল্লাহর ওয়াস্তে কোনো সময় এগুলা ব্যবহার করা যাইতাম না। আপনার নাভি থাকি হাঁটু পর্যন্ত ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ। বাকি অংশ বলে খোলা জায়েজ আসেনি বলে হাম। কারণবশত কোনো সময় গরম লাগছে, ঘরের মধ্যে গেছন, শরীরের অংশগুলা খুলছন বাড়ির দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে, কোনো অসুবিধা নাই। কিন্তু একবারে খালি গায়ে চলইল গিয়া মকরু। ইলা যদি কোনো মানুষের যদি অভ্যাস যদি করিলা তাহলে ফরিস্ত হলে তারে বলানোর দিন গরমর দিন দেখবে এক বুড়ো একবারে কাপড় খুলিয়া খুব বেশি ফেট ফিট বার করিয়া হাঁটন জানি। ইলা যদি কোনো পুরুষ যদি বেহুদা রাস্তার দিকে শরীর খুলিয়া যদি হাঁটো তাহলে মকরুর সহিত হাঁটিছন আর ফরিস্ত হলে লানত দিবা। যার কারণে কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। এর লাগি নজর লাগলে আপনার জিন্দগিত ক্ষতি হইব বাবা। নজর হইয়া থাকছে গা ইনসানের নজর লাগে, আবার জিন্নাতর নজর লাগে। ইনসানের নজর লাগলে ক্ষতি করে, তবে জিন্নাতি কোনো জিনিস খাইতে সময় যদি দেখিলায় নজরটা লাগি যায়, আপনার পেটও যদি ফড়ি যায় কোনো ডাক্তারের রোগ ধরতে পারত নাই, পেটের বেদনা জানতো নাই জীবনের মধ্যে। এর লাগে জিন্নাতর নজর দেখে আপনার বাঁচার চেষ্টা করতাম। জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক। আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা কেন খাই না জানি, জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে, জাফরান খালি লাগে, মিশকে আম্বল লাগে, গোলাপ জল লাগে। বুঝবাইছি অতটা লাগবো। তা ফেটো না পড়লে আপনার ফেটোর রুগী খাটিত নাই, কমতো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি আল্লাহর বন্দেগান খেয়েও যদি লবণ ফড়েন, কুরআনের মধ্যে আছে ওমান ফাকতুম মিন নাফাকাতিন নাও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার। 3 বার বা 7 বার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা। আর সূরা নূন একটা সূরা আছে, সূরা নূনের একটা আয়াত আছে ওয়া ইনকাদুল লাযিনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াত 3 বার কিংবা তো 7 বার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায়, ফেটর নজরটা আবার কমে যায়, শিফা হয়ে যায়। নারো শরীরে নজর লাগছে সামনে, আপনার সামনে নজর লাগে গেছে শরীরে, আর অল বডির সামনে কি দেখিলি যে আপনি খালি গায়ে আসলাম। এটার লাগে কইতরা আপনি ফানি ফড়াইতে লাগে বেশিরভাগ। ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগব।
খমর পানির মধ্যে পড়িয়া ফোড়া পানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত পানি দিয়া ডুবাইতে পারেন যদি ওলা কয়েকদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায়। আর আমাদের দেশের মধ্যে কিছু মা বইনকলে নজর দিয়াও নজর আবার ফুড়েন মরিচ দিয়াও আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায়, কমে নানি। মা বইনকলর সত্রে আওরটা ডাকিয়া রাখা ফরজ। মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজা, কবজার ভিতর বাজু গুড়া থাকতো ডাকা থাকতো তাকে বাজু খালি বাহির করতে পারবা, চেহারাটা বাইর করিয়া চলতে পারবা, পায়ের পাতা যেটা আছে এটা বাইর করতে পারবা, অসুবিধা নাই। পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই। পুরুষের টকনু গুড়িয়া গুড়া হইয়া থাকছে কি হারামের জন্য। আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না। তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথমে থাকছে সবচাইতে বড় মুখর পর্দয়া থাকছে বড় পর্দা, চক্ষুর পর্দয়া থাকছে সবচাইতে বড় পর্দা। চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি নিম্নগামী করেন, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে, একবার চাইলে কোনো গুনাহ নাই, একবার চাইলে কোনো গুনাহ নাই। দুইবার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব। ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না, দ্বিতীয়বার চাইলে গুনাহ। যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো গুনাহ হইতো না একবার যদি চোখ পড়ে যায়। মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া, এর লাগে মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম। বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম। বুরগা যেটা আছে এটা খালা জিনিসের ভাই চাইলে মানুষের বেশি গুনার কাছ থাকি বাসে। খালা জিনিসের ভাই চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে। কোরআন আল্লাহর কালাম, কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা কোরআনের ভাই চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে। আর কাবাগর মসজিদুল হারামর ভাই চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের 26 তারিখ দিন গত 27 তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল। রসুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমানো রসুল্লাহ অলৌকিক কিছু ঘটনা হল দেখছ। অলৌকিক কিতা দেখলা আল্লাহর রসুল্লাহ